প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দাদার কদিন থেকে জ্বর সর্দি কাশি হয়ে গেছে বন্ধুরা, মুখটা ওর খারাপ হয়ে গেছে। তার জন্য লাগিয়েছে যে আমাকে ঝাল কিছু খেতে দাও, কী দিই। তো তাই আমার মাথায় এরকম বুদ্ধি হলো বন্ধুরা, যে আমি আলু আর ডিম সিদ্ধ করে দেখুন ম্যাশ করে আর সব ধরনের মশলা, আদা রসুন বাটা, এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে এইভাবে আমি একটা ভিতরে যে পুরটা দিব সেইটা আমি রেডি করে নিলাম। আর এখানে আমি গমের আটা, একটু লবণ আর কালো জিরে, নুন দিয়ে জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আমি এগুলো দেখাতে পারলাম না বন্ধুরা। তো চলুন কীভাবে এবারে আমি রেসিপিটা তৈরি করব সেটা দেখাটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি আটার ডোটা থেকে দুটো বড় বড় লেচি কেটে নেব। আর আটাটা আমি একদম নরম করে মেখেছি, খুব শক্ত করিনি। দেখতেই পাচ্ছেন আটাটা কীভাবে নরম আছে। হাতে আমার লেচিটা কাটতে গিয়ে লেগে গেল। এইভাবে লেচিটা রাখতে হবে। এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটার মধ্যে আমি লেচিটাকে নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর ভিডিওটা আজকের আমার ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন। আমি যেভাবে করছি একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। দেখুন এখানে কথা বলতে বলতে রুটিটা বেশ ডালা হয়ে গেল। রুটিটা খুব পাতলাও করবো না আর খুব মোটাও না, এইভাবে থাকবে। এবারে আমি অল্প করে পুর নিব, এইভাবে দিয়ে পুরো রুটিটাতেই লাগিয়ে দিব। একটু মোটা করেই নেব। আর আমি একদম খুব আলু আর ডিমটা যে আছে ম্যাশ করে একদম মিহি করে দিয়ে নিই, একটু দরদরা করে রেখেছি দেখুন এইভাবে। তো এইভাবে আমি পুরো রুটিটাতেই লাগিয়ে দিই। রুটিটাতেই সুন্দর করে লাগানো হয়ে গেছে। আর চারদিকে যে ধারটা আছে ওইটুকু অংশটা আমি বাদ রেখেছি। এবারে আমি রুটিটাকে সুন্দর করে এইভাবে রোলের মতো করে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি রোলের মতো করে নিলাম। এই অংশটা যে আছে এটাকে আমি একটু টেনে টেনে এইভাবে সুন্দর করে চিপকে দেবো যাতে খুলে না যায় ভাজার সময়। একটা ছুরি নিয়েছি বন্ধুরা, ছুরিটা দিয়ে আমি এইভাবে সাইডের অংশটাকে কেটে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এইভাবে বেশ কিছুটা অংশ নিয়ে আপনাদেরকে দেখাতেও পারছি না যে ক্যামেরাটা কিভাবে দেখাবো। দেখুন এইভাবে আমি কিছুটা করে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি কেটে করে আমি এবারে অংশ তুলবো। তোলার পর হাত দিয়ে এইভাবে দুই হাতের তলায় চেপে দিব, তাতে খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন এইভাবে করে আমি সবগুলো রেডি করে নিই। তারপরে এখানে সবগুলো রেডি করা হয়ে গেল। আর একটা লেচি আছে সেটাও একই মতো করে তারপরে মজার জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। 5 দিন থেকে টানা একদম বৃষ্টি পড়ছে, কোথাও তো সেরকম যাওয়া যাচ্ছে না। আর একটু বিকাল থেকে আজকে একটু ছুটেছিল বৃষ্টিটা, আবার এখন হঠাৎ করে একদম বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম দিনে কার না ভালো লাগে ঝাল ঝাল কোনো কিছু খেতে। তার জন্য আপনাদের দাদা বলছে আমাকে ঝাল ঝাল কিছু বানিয়ে দাও, তার জন্য বানিয়ে দিচ্ছি। তাহলে চলুন রেসিপিটা দেখাই, নাহলে কারেন্ট চলে গেলে আর দেখাতে। আমার সবগুলো রেডি করা হয়ে গেল। আর কি ভালো লাগছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি এইগুলো নিয়ে চলে যাব চুলায়। চুলার মধ্যে আমি একটা ছোট্টখাট্টো কড়াই চাপে বেশ এখানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসছে। আর কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল ছিল, আরও এখানে আমি কিছুটা তেল দিয়ে চাপিয়ে দিয়েছি। তো এবারে তেলটা গরম হয়ে গেলে পরে আমি একে একে সব এই নাস্তাগুলো এখানে ছেড়ে দেব। দেখুন এখানে হালকা গরম হয়েছে। এবারে আমি এই তেলের মধ্যে কয়েকটা ছেড়ে দিচ্ছি, কেননা একসঙ্গে তো এতগুলো ধরবে না, 3টা থেকে 4টা ধরবে। তো আমি এখানে 3টাই দিয়ে দিব। দেখুন এইভাবে আমি 3টা দিয়ে দিলাম। 3টা করে আমি এইভাবে ভেজে সুন্দরভাবে তেলটা একদম গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে করে পাল্টে দিব এইভাবে করে। দেখুন তো বন্ধুরা, আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল করে একদম সবগুলো ভেজে তারপরে দেখাচ্ছি। আর চুলার জালটা মিডিয়ামে করে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়। এগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি এবারে তুলে নিচ্ছি। একই মতো করে সবগুলো ভেজে নিই, তারপরে দেখা কতগুলো হয়েছে। সবগুলো এখানে আমার ভাজা হয়ে গেল। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের আমার এই আলু আর ডিম দিয়ে পুরো ভরার স্ন্যাক্স রেসিপিটা কেমন লেগেছে? ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। একটা করে লাইক, সসের সাথে তো দারুণ লাগবে খেতে। আর আমি যেইভাবে করলাম একবার হলেও এইভাবে আপনারা রেসিপিটা করবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হবে। তো বন্ধুরা,
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আমি একটু আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়েছে মুচমুচে। দারুণ টেস্টি হয়েছে।